আইনের প্রতি শ্রদ্ধা দেন, শ্রদ্ধা প্রকাশন, আপনার উচিত হচ্ছে পুলিশকে ইনফর্ম করা, পুলিশ তার আইডি ডিজিটাল ফরেন্সিকে যাবে এবং দিবে, ফাইন্ড আউট করবে, বিচার করবে। এটাকে চেঞ্জ তারপরে করা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা শান্ত রাখতে পারলাম না কেন? সম্প্রতি Yes. অশান্ত হয়ে গেল কেন? আপনি অশান্তের যত জায়গায়, সব জায়গায় কমন একটা প্যাটার্ন দেখবেন। প্যাটার্নটা কি? আমরা তো সংবিধান পড়লে দেখি সংবিধান আমাদেরকে মিছিলের অধিকার দেয়, আমার আইনের আশ্রয় নেওয়ার অধিকার দেয়। কিন্তু বিপরীতে গত নির্বাচনের পর থেকে আমরা দেখছি ঈশ্বরদীতে, পাবনার ঈশ্বরদীতে শিবির মিছিল করছে। মিছিলটা প্রি অ্যানাউন্সড মিছিল, মিডিয়া ইনফর্ম, প্রশাসন ইনফর্ম, ছাত্রদের কোনো পূর্বঘোষিত কর্মসূচি ছিল না। দেখলাম ওইখানে ককটেল মারা হলো, আক্রমণ করা হলো। অর্থাৎ আরেকজনের পলিটিক্যাল রাইটসকে আপনি হরণ করছেন। চট্টগ্রাম সিটি কলেজে শিবির ব্যানার ফেস্টুন টাঙালো তাদের দাওয়াতি দশক উপলক্ষে, রাতের বেলা সেগুলো খুলে ফেলে দেওয়া হলো। কেন খুলে ফেলে দেওয়া হলো? এটার অভিযোগ দিতে অধ্যক্ষ বরাবর গেলে ছাত্র শিবির প্রতিনিধিরা। কেন অভিযোগ দিলেন? তার জন্য অ্যাটাক করা হলো, 1 দফা 2 দফা 3 দফা। অ্যাটাকের পরে আমরা জানি ধরনের কিছু হলে ডেমোক্রেটিক প্র্যাকটিস হলে সংবিধান যেটা আমাদেরকে অধিকার দেয় সেটি হচ্ছে আমরা মিছিল করব, প্রতিবাদ জানাবো। হ্যাঁ, আমরা মিছিল করতে গেলাম, 4টায় মিছিলে ঘোষণা দিলাম, সেখানে আপনি রামদা দিয়ে আক্রমণ করলেন। মানে ঠিক আপনারা সেম আক্রমণের ভাবে শিকার হয়েছেন বিভিন্ন জায়গায়। ঠিক প্যাটার্ন সেম। দেখেন ঢাকা ইউনিভার্সিটি যেটা হয়েছে, আমাদের এক শিক্ষার্থীর নামে একটা ফটো কার্ড ছড়ানো হলো, ভুয়া ফটো কার্ড। শিক্ষার্থীর সাথে সাথে ক্লিয়ার করলেন যে এটা আমার পোস্ট না, আমার এটা দেখে পোস্টেই হয় নাই। তারপর উচিত কি? আপনি যদি আসলেই আইনের প্রতি শ্রদ্ধা দেন, শ্রদ্ধা প্রকাশন, আপনার উচিত হচ্ছে পুলিশকে ইনফর্ম করা, পুলিশ তার আইডি ডিজিটাল ফরেন্সিকে যাবে এবং দিবে, ফাইন্ড আউট করবে, বিচার করবে। অথচ এই শিক্ষার্থী নিজে থানা গিয়ে বললো আমার আইডি ডিজিটাল ফরেন্সিকে দেন, সলভ করেন, এবং আমার যে প্রাণনাশের হুমকি দিচ্ছে, কোপাবো, মারে ফেলবো, কেটে ফেলবো, এগুলো একটু ব্যবস্থা নেন। পুলিশ কি করলো? থানায় ছাত্রদলকে আমন্ত্রণ জানালো, জানায় জিডিটি তো নিলই না, তার আইডি ফরেন্সিকে দিলই না, ফরেন্সিকে দিলে ধরা পড়বে যে এই পোস্টে দেয় নাই। আমন্ত্রণ জানায়, তার উপর মব করা হলো, তার আশেপাশে যারা ছিল তাদের উপর আক্রমণ করা হলো, সারা রাত তাকে থানা আটকে রাখা হলো। আবার সাংবাদিক যখন নিউজ করতে গেল তাদের উপর দেখলাম আক্রমণ হলো। আমার ইস্যু হলে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি সেখানে গেল জিডি নিচ্ছে কিনা এটা চেক দেওয়ার জন্য, এই আইডি ডিজিটাল ফরেন্সিকে দিয়ে সেই পোস্টটা করেছে কিনা এটা ভেরিফাই করার জন্য। এই জন্যই মোসাদ্দিক জুবাইরা গিয়েছিল, তাদের উপর সেখানে আক্রমণ করা হলো। তো সামগ্রিকভাবে এই যে মানে আপনি একেবারে বেসামাল হয়ে যাওয়া প্রত্যেকটা জায়গায়, বা আরেকজনের অধিকার হরণ করা, এটা তো ডেমোক্রেটিক। 12 ফেব্রুয়ারি পরে এটা হয়েছে? জি, 12 ফেব্রুয়ারি হ্যাঁ, পরে 12 এটা ফেব্রুয়ারি হয়েছে। পরে। আরেকজনের পূর্ব ঘোষিত প্রোগ্রামে আপনি তো যাইতে পারেন না, সেটা আপনার প্রোগ্রাম ছিল না। ধন্যবাদ এস এম ফরহাদ। আপনি যখন ছিলেন